বাগদাদ খলিফা হারুনুর রশিদের শাসনামলে ছিল পৃথিবীর এক জলজলে রত্ন। দজলা নদীর তীরে গড়ে ওঠা এই শহরে ছিল বাণিজ্যের হাট, জ্ঞানের আলো আর শিল্পের ছোঁয়া। রাজপ্রাসাদের সোনালি গম্বুজ দূর থেকে ঝলমল করত, আর প্রাসাদের চারপাশে ছিল বাগান, যেখানে ফুলের সুবাস মিশত মরুভূমির শুষ্ক বাতাসে। কিন্তু এই জাঁকজমকের মাঝেও একজন মানুষ ছিলেন যিনি সবার চোখে অদ্ভুত। তিনি ছিলেন বহুলুল, একজন যাকে কেউ বলতো পাগল, কেউ বলতো আল্লাহর ওলি। বহুলুলের পোশাক ছিল ছেঁড়া, মুখে ধুলোমাখা, কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। তিনি প্রাসাদের সামনে ধুলিমাখা পথে বসে থাকতেন, মাটি নিয়ে খেলতেন, ছোট ছোট মাটির ঘর গড়তেন, একটার পর একটা, যেন কোনো শিশু খেলনা তৈরি করছে। বাগদাদের মানুষ তাকে দেখে হাসত, কেউ কেউ দয়া করে কিছু খাবার দিয়ে যেত, কিন্তু বহুলুল কখনো কিছু চাইতেন না। তিনি শুধু হাসতেন আর মাটির ঘর গড়তেন। একদিন সকালে, যখন সূর্যের প্রথম আলো বাগদাদের গলিপথে ছড়িয়ে পড়ছিল, খলিফা হারুনুর রশিদ তার প্রাসাদের দ্বারপ্রান্তে এসে দাঁড়ালেন। তার পাশে ছিলেন তার দুই বিশ্বস্ত উজির, জাফর বিন ইয়াহিয়া ও ফজল বিন রাবি। খলিফার পরনে ছিল সোনার সুতোয় বোনা পোশাক, মাথায় রত্নখচিত মুকুট। তার চোখ পড়ল বহুলুলের ওপর। বহুলুল তখন মাটির স্তূপ নিয়ে ব্যস্ত। তিনি ছোট ছোট ঘর গড়ছিলেন, যেন কোনো স্থপতি একটি পুরো শহর তৈরি করছেন। বাগদাদের মানুষ তাঁকে দেখে হাসত, কেউ কেউ দয়া করে কিছু খাবার দিয়ে যেত, কিন্তু বহুলুল কখনো কিছু চাইতেন না। তিনি শুধু হাসতেন আর মাটির ঘর গড়তেন। একদিন সকালে, যখন সূর্যের প্রথম আলো বাগদাদের গলিপথে ছড়িয়ে পড়ছিল, খলিফা হারুনুর রশিদ তার প্রাসাদের দ্বারপ্রান্তে এসে দাঁড়ালেন। তার পাশে ছিলেন তার দুই বিশ্বস্ত উজির, জাফর বিন ইয়াহিয়া ও ফজল বিন রাবি। খলিফার পরনে ছিল সোনার সুতোয় বোনা পোশাক, মাথায় রত্নখচিত মুকুট। তার চোখ পড়ল বহুলুলের ওপর। বহুলুল তখন মাটির স্তূপ নিয়ে ব্যস্ত। তিনি ছোট ছোট ঘর গড়ছিলেন, যেন কোনো স্থপতি একটি পুরো শহর তৈরি করছেন। খলিফার মনে কৌতূহল জাগল। তিনি জাফরের দিকে তাকিয়ে বললেন, এই লোকটা কি করে? প্রতিদিন এখানে বসে মাটি নিয়ে খেলা করে। এর পেছনে কি কোনো রহস্য আছে? জাফর হেসে বললেন, হুজুর, এ তো বহুলুল, পাগল মানুষ, ওর কথায় কোনো ভাবনার দরকার নেই। ফজলও সমর্থন করে বললেন, আমিরুল মুমিনিন, এরা এমনই, মাটি নিয়ে খেলে আর অদ্ভুত কথা বলে। কিন্তু খলিফা হারুনুর রশিদ ছিলেন এমন একজন শাসক যিনি কৌতূহলী ছিলেন। তিনি বহুলুলের কাছে এগিয়ে গেলেন, তার পিছনে জাফর আর ফজল। খলিফা গলা খাঁকড়ি দিয়ে বললেন, এটা কি করছো, বহুলুল? বহুলুল মাটির ঘর থেকে চোখ না তুলেই বললেন, জান্নাতে ঘর বানাচ্ছি। খলিফা হেসে উঠলেন। তার হাসির শব্দ প্রাসাদের দেয়ালে প্রতিধ্বনিত হল। জান্নাতে ঘর? এমন অদ্ভুত কথা তিনি কখনো শোনেননি। তিনি ভাবলেন, বহুলুলের পাগলামি আর কত। তিনি ঠাট্টা সুরে বললেন, তা বহুলুল, আমাকে একটা ঘর দাও, জান্নাতের আমারও একটা থাকার জায়গা দরকার। বহুলুল এবার মুখ তুললেন, তার চোখে এক অদ্ভুত দীপ্তি। তিনি শান্ত গলায় বললেন, একদিন আর দিন নিয়ে যান। খলিফা হাসতে হাসতে প্রায় পড়ে যাচ্ছিলেন। একদিনারে জান্নাতের ঘর? এমন মজার কথা তিনি কখনো শোনেননি। তিনি জাফরের দিকে তাকালেন, যিনি তখন হাসি চাপতে চেষ্টা করছিলেন। ফজল বললেন, হুজুর, এই পাগলের কথায় কান দেবেন না, চলুন প্রাসাদে ফিরে যাই। খলিফা হাসতে হাসতে বললেন, ঠিক আছে বহুলুল, আমি পরে এসে তোমার ঘর কিনব, বলে তিনি প্রাসাদে ফিরে গেলেন। প্রাসাদে ফিরে খলিফা সারাদিন ব্যস্ত ছিলেন। রাজকার্য, বণিকদের সঙ্গে বৈঠক আর দূর দেশ থেকে আগত দূতেদের সঙ্গে আলোচনা। কিন্তু বহুলুলের কথা তার মনে রয়ে গেল। তিনি ভাবলেন, একদিনারে জান্নাতের ঘর, কি অদ্ভুত মানুষ। তিনি হেসে উঠলেন, কিন্তু তার মনের কোণে একটা প্রশ্ন জাগল, বহুলুল কি সত্যিই পাগল, নাকি তার কথার পেছনে গভীর অর্থ আছে? সেই রাতে খলিফা হারুনুর রশিদের ঘুম ভেঙে গেল। তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্নে তিনি জান্নাতের দ্বারে দাঁড়িয়ে। চারপাশে ছিল অপরূপ সৌন্দর্য, ফুলের বাগান, যেখানে ফুলগুলো যেন রত্নের মতো ঝকঝক করছে, স্বচ্ছ নদী, যার পানি মধুর মতো মিষ্টি, আর সোনার মতো ঝলমলে প্রাসাদ, যেগুলো বাগদাদের রাজপ্রাসাদকেও ম্লান করে দেয়। কিন্তু তিনি যখন ভিতরে প্রবেশ করতে গেলেন, একজন ফেরেশতা তাকে থামিয়ে দিলেন। আপনি এখানে প্রবেশ করতে পারবেন না। ফেরেশতার কণ্ঠে কঠোরতা। খলিফা অবাক হয়ে বললেন, কেন? আমি তো খলিফা হারুনুর রশিদ, আমার জন্যে জান্নাতে ঘর থাকবে না? ফেরেশতা শান্ত গলায় বললেন, আপনার জন্য এখানে কোনো ঘর নেই। আপনি তো দাম নিয়ে ঘর কেনেননি।
যিনি ঘর বানাচ্ছিলেন তার কাছে আপনি হেসেছিলেন। 1 দিনারে যা পেতেন তা এখন 1000 দিনারেও পাবেন না। খলিফার ঘুম ভেঙে গেল। তার কপালে ঘাম। তিনি বিছানায় উঠে বসলেন। তার হৃৎপিণ্ড ধকধক করছিল। তিনি বুঝলেন এ শুধু স্বপ্ন নয়, এ একটা মার্তা। বহুলুলের কথা তার মনে পড়ল। তিনি ভোর হবার আগেই উঠে পড়লেন। তার মনে অস্থিরতা। তিনি দ্রুত পোশাক পরে জাফরকে ডেকে বললেন, আমাকে বহুলুলের কাছে চলো, এক্ষুনি। ভোরের আলো ফোটার আগে খলিফা প্রাসাদের সামনে এসে দাঁড়ালেন। বহুলুল তখনও সেখানে, মাটির ঘর গড়ছেন। তার চারপাশে ছোট ছোট মাটির ঘরের সারি। খলিফা এগিয়ে গিয়ে বললেন, বহুলুল, আমাকে ঘরটা দিন, আমি এখন 1000 দিনার দেব। বহুলুল মাটির ঘর থেকে চোখ তুললেন। তার মুখে একটা হালকা হাসি। তিনি বললেন, দুঃখিত খলিফা, এখন বিক্রি শেষ। তখন 1 দিনারে যা পেতেন এখন 1000এও পাবেন না। খলিফার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি বললেন, বহুলুল, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছ? আমি খলিফা, আমি যা চাই তা পাই। বহুলুল শান্ত গলায় বললেন, খলিফা, জান্নাতের ঘর কেনা যায় না ক্ষমতা দিয়ে, তা কেনা যায় নিয়ত দিয়ে, আমল দিয়ে। আপনি যখন হেসেছিলেন তখন আপনার নিয়ত ছিল না। এখন 1000 দিনার দিয়েও সেই মুহূর্ত ফিরে পাবেন না। খলিফা চুপ করে গেলেন। তার মনে পড়ল তিনি কতবার বহুলুলের কথাকে পাগলামি ভেবেছেন। কিন্তু আজ তিনি বুঝলেন বহুলুলের পাগলামির পেছনে লুকিয়ে আছে গভীর জ্ঞান। তিনি বললেন, বহুলুল, আমি ভুল করেছি, আমাকে বলো আমি কি করতে পারি। বহুলুল মাটির ঘরে হাত রেখে বললেন, খলিফা, জান্নাতের ঘর এখানে নয়, এগুলো শুধু প্রতীক। আসল ঘর তৈরি হয় আপনার হৃদয়ে, আপনার কাজে। দরিদ্রের প্রতি দয়া করুন, ন্যায় বিচার করুন, আল্লাহর পথে চলুন, তাহলেই জান্নাতে আপনার ঘর তৈরি হবে। খলিফা সেদিন প্রাসাদে ফিরে গেলেন, কিন্তু তার মন পাল্টেছিল। তিনি তার শাসনের নিয়ম বদলাতে শুরু করলেন। দরিদ্রের জন্য তহবিল খুললেন, অন্যায়ের বিরুদ্ধে কঠোর হলেন, আর প্রতি রাতে নামাজে দাঁড়িয়ে ক্ষমা চাইতেন। বহুলুলের সেই মাটির ঘর তার মনে গেঁথে গেছিল। বছর পেরিয়ে গেল। বাগদাদের মানুষ লক্ষ্য করল খলিফা আর আগের মতো নেই। তিনি আর শুধু প্রাসাদের খলিফা নন, তিনি এখন মানুষের হৃদয়ের খলিফা। আর বহুলুল, তিনি তখনও প্রাসাদের সামনে বসে মাটির ঘর বানাতেন আর মুচকি হাসতেন। কেউ জানে না তিনি সত্যিই পাগল ছিলেন নাকি আল্লাহর এক অদ্ভুত বান্দা, যিনি মাটির ঘর দিয়ে মানুষের হৃদয়ে জান্নাতের বীজ বুনতেন।